স্যার, আমি তো আমার স্বামীকে বলেছি আগামীকাল শুক্রবার, তাই গার্মেন্টস বন্ধ। আমি যদি আগামীকাল যাই তাহলে তো আমার স্বামী আমার সাথে রাগারাগি করবে। আরে সমস্যা নাই, তুমি তোমার স্বামীকে বলবা আগামীকাল গার্মেন্টসে ওভারটাইম ডিউটি করা লাগবে, তাই আগামীকাল গার্মেন্টস বন্ধ থাকবে না। কিন্তু স্যার, আগামীকাল তো কেউই গার্মেন্টসে যাবে না। স্যার, আমি আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলতে পারবো না। তুমি যদি আগামীকাল আসো তাহলে কিন্তু তোমার বেতন ডবল হয়ে যাবে, আর যদি না আসো তাহলে কিন্তু বেতন বাড়বে না। তুমি নিশ্চয়ই চাইবে তোমার বেতন বাড়ুক। জি স্যার, আমি চাই আমার বেতন বাড়ুক। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকাল গার্মেন্টসে যাব। এই তো লক্ষ্মী মেয়ে, আগামীকাল তুমি গার্মেন্টসের সামনে থেকো, আমি তোমাকে রিসিভ করব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, ফোন রাখলাম তাহলে। আগামীকাল যদি গার্মেন্টসে না যাই তাহলে স্যার রাগ করবে, আর যদি যাই তাহলে আমার স্বামী রাগ করবে। হে আল্লাহ, এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। না, আমি আগামীকাল গার্মেন্টসে যাব। আমার বেতনটা বাড়ানো লাগবে, না হলে সংসার চালাতে কষ্ট হবে। আমি কালুকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। কি হলো সাদিয়া, তুমি কি চিন্তা করতেছো? ভাত খাচ্ছ না কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, না তো কোনো সমস্যা হয়নি। ওগো শুনো, আগামীকাল আমার গার্মেন্টস বন্ধ থাকবে না। আমি আগামীকাল গার্মেন্টসে যাব, আগামীকাল ওভারটাইম ডিউটি আছে। কিন্তু আমি তো চাইছিলাম আমরা একসাথে একটু সময় কাটাবো। থাক, আগামীকাল গার্মেন্টসে যাওয়া লাগবে না। ওভারটাইম ডিউটি না করলে কোনো সমস্যা হবে না। তুমি বেশি বুঝো না, আমি আগামীকাল যাব। ওভারটাইম করলে টাকা বেশি পাবো। তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাব না তো কি করব? তুমি বিয়ের পর এখন পর্যন্ত একটা জামা কিনে দিতে পারোনি, আবার বলছো কাজে না যেতাম। আমি আমার টাকা দিয়েই জামা কিনবো, তোমার কিনে দেওয়া লাগবে না। বুঝতেছি না স্যার, এখনো আসতেছে না কেন? আধা ঘন্টা হয়ে গেল। আরে সাদিয়া, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তুমি রাগ করো না সাদিয়া, প্লিজ। না স্যার, সমস্যা নাই, আমি রাগ করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে উঠো। তুমি যে আসছো, তোমার স্বামী কিছু বলেনি? বলেছিল যেন না আসি, কিন্তু আমি রাগ করে এসেছি। তুমি একদম ঠিক কাজটাই করেছো, কারণ যে স্বামী তোমাকে ভালো খাওয়াতে পারে না, ভালো পড়াতে পারে না, সেই স্বামীর কথা শুনে কোনো লাভ নেই। হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। আমার স্বামী আমাকে খাওয়া পড়া কোনো কিছুই ঠিকভাবে দিতে পারে না। আমাদের বিয়ের পর এখন পর্যন্ত আমাকে একটা জামাও কিনে দেয়নি। কোনো সমস্যা নাই, আমি আছি তো। তোমার স্বামী তোমাকে কিছু দিতে পারে না তো কি হয়েছে, আমি দেবো। তোমার যা কিছুর প্রয়োজন হয় আমাকে বলবো, আমি দেবো। চলো, তোমাকে আজকে শপিং করে দেবো। স্যার কি লাগবে বলেন, আমাদের দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশন নিউ আছে। কালেকশন পেয়ে যাবেন একদম আমাদের দোকানে। 2026 সালে। তোমাদের জি স্যার, দোকানের এক্ষুনি সবচেয়ে দামি দিচ্ছি। শাড়িটা দাও। এই দেখেন স্যার, এটা হলো আমাদের দোকানের সবচেয়ে দামি শাড়ি। এটা শুধু আমাদের দোকানের সবচেয়ে দামি শাড়ি না, এটা পুরো শপিং মলের মধ্যে সবচেয়ে দামি শাড়ি। এটা পরলে ম্যাডামকে খুব সুন্দর লাগবে। সাদিয়া, এই নাও, এই শাড়িটা পরে আসো। আচ্ছা ঠিক আছে স্যার।